সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার 458 পেজের মডেল কোশ্চেন পেপার 5-এর যে এসিকিউ কোশ্চেনগুলি আছে সেগুলি আলোচনা করব। 1. যুক্তির আকার ও যুক্তির উপাদানের মধ্যে পার্থক্য কি? যুক্তির কাঠামোকে বলা হয় যুক্তির আকার, অপরদিকে যুক্তির উপাদান বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনগুলির অর্থ বা বিষয়। অথবা অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি? অনুমান হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া, আর যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। 2. বিরোধিতার শর্তগুলি কি কি? 1. এই সম্বন্ধ দুটি নিরপেক্ষ বচনের মধ্যে থাকে। 2. বচন দুটির উদ্দেশ্যপদ ও বিধেয় পদ অভিন্ন হবে। 3. বচন দুটির মধ্যে গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ ভিন্ন হবে। অথবা দুটি বিরোধী বচন কখনো একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে কি? সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারে না। 3. সকল বিজ্ঞানী হয় দার্শনিক। বচনটি মিথ্যা হলে কোনো কোনো বিজ্ঞানী নয় দার্শনিক বচনটি সত্যমূল্য কি হবে? দেখো এখানে বলে যাচ্ছে যে এ বচন মিথ্যা বলেছে, এ বচন মিথ্যা হলে কোনো কোনো বিজ্ঞানী নয় দার্শনিক না, ও বচনের সত্যমূল্য তোমার বের করতে হবে। তাহলে এ বচন মিথ্যা হলে ও বচন সত্য হবে, উত্তর হবে সত্য। 4. আবর্তনের ক্ষেত্রে ব্যাপ্যতার নিয়মটি লেখো। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। অথবা কোন বচনের সমবিবর্তন সম্ভব নয়? ই ও আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। 5. ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অনুক্তকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বকে অস্বীকার করতে হবে। অথবা আমি যাব যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হয়েছে অতএব আমি যাব না, এটি বৈধ না অবৈধ? দেখো যদি আমরা সাজাই, যদি বৃষ্টি না হয় তবে আমি যাব। অপদান আশ্রয় বাক্য বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, আর সিদ্ধান্ত অতএব আমি যাব না, আমি যাব না। তাহলে বৃষ্টি না হয় আর এখানে বৃষ্টি হয়েছে, তাহলে প্রথমে প্রধান আশ্রয় বাক্য পি ইমপ্লাইজ কিউ বলেছে, এখানে বৃষ্টি না হয় আর এখানে হয়েছে, তাহলে অস্বীকার পি। আর সিদ্ধান্ত হবে আমি যাব আছে এখানে, কিন্তু এখানে বলছে আমি যাব না সিদ্ধান্তে, তাহলে অস্বীকার কিউ। তাহলে এটা হচ্ছে অবৈধ। পূর্বজ্ঞ অস্বীকার জনিত দোষ। 6 দাগ, অনুক স্বীকার জনিত দোষের সাংকেতিক উদাহরণ কি? দেখো অনুক স্বীকার জনিত দোষের উদাহরণ হচ্ছে এটি, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে, মেঘ করেছে, মেঘ করে ধরেছি পি, আর বৃষ্টি হবে কিউ, বৃষ্টি হয়েছে কিউ, আর মেঘ করেছে পি। তাহলে সাংকেতিক আকার হবে এরকম, পি ইমপ্লাইজ কিউ, কিউ অতএব পি। এটা হচ্ছে সাংকেতিক উদাহরণ। তোমাদের পরীক্ষা আসলে তোমাদের এটা লিখতে হবে, পি ইমপ্লাইজ কিউ, কিউ অতএব পি। 7. ভেনচিত্র রূপায়ণে কখন ক্রস চিহ্ন বসানো হয়?
কোনো শ্রেণী শূন্যগর্ভ শ্রেণী নয়, অর্থাৎ অস্তিত্বসূচক এটা বোঝাতে ওই শ্রেণী নির্দেশক বৃত্তে মধ্যবর্তী অঞ্চলে ক্রস চিহ্ন বসানো হয়। 8 প্রদত্ত বচনটিকে সমীকরণ বা অসমীকরণে আকারে প্রকাশ করো। সকল সৎ ব্যক্তি হয় অসুখী। দেখো, সকল সৎ ব্যক্তি হয় অসুখী, এটা এই বচন, এর উদ্দেশ্য বিধেয় উল্লেখ আছে। তাহলে এর বুলিয় ভাষ্য হবে এস পির মাত্রায় বার ইকুয়াল টু 0। দেখো, এখানে বিধেয় পদের আগে অ আছে, তাহলে এখানে কি হবে, বার চিহ্ন হবে। আর আমরা জানি ডবল বার হলে কি হয়, উঠে যায়। তাহলে কি হবে, এস পি ইকুয়াল টু 0, এটা হবে এর সমীকরণ। অথবা ও নিরপেক্ষ বচনের বুলিয় ব্যাখ্যা কি? ও বচনটির বুলিয় ব্যাখ্যা হবে এসপি মাথায় বার নট ইকুয়াল টু 0। এর অর্থ হলো এস আছে কিন্তু তাতে পি নেই, এমন শ্রেণীর অন্তর্গত অংশে কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে। 9 পদগ্রাহক প্রতীক কাকে বলে? যে প্রতীক চিহ্ন আমরা কোনো পদের পরিবর্তে ব্যবহার করি তাকে পদগ্রাহক বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষ পদের পরিবর্তে পি এবং মরণশীল পদের পরিবর্তে কিউ বসাতে পারি, তাই পি ও কিউ হলো পদগ্রাহক প্রতীক। অথবা নিষেধের নিষেধ বচনের সংকেতটি কি? ডবল অস্বীকার পি। 10 এমন নয় মেঘ করেছে অথচ বৃষ্টি হয়নি, বচনটির প্রতিকায়িত রূপ কি হবে? দেখো, মেঘ করেছে এটাকে আমরা পি ধরলাম, আর বৃষ্টিকে আমরা কিউ ধরলাম। এমন নয় যে মেঘ করেছে, দেখো নয় আছে, নয় হলে কি অস্বীকার চিহ্ন, তাহলে অস্বীকার পি, আর অথচ থাকলে কি ভেল চিহ্ন হয়। বৃষ্টি কিউ ধরেছিলাম কিন্তু এখানে বলেছে বৃষ্টি হয়নি, তাহলে অস্বীকার কিউ। তাহলে বচনটির প্রতিকায়িত রূপ হবে অস্বীকার পি ভেল অস্বীকার কিউ। 11 উপমা যুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত বৈসাদৃশ্য প্রত্যক্ষ বৃদ্ধি পেলে সিদ্ধান্তের সম্ভবতা কি বাড়ে? হ্যাঁ, বাড়ে। অথবা আরোহমূলক লাভ কখন বৈধ হয়? আরোহমূলক লাভ কখনো বৈধ হবে না, কারণ আরোহমূলক লাভ হলো বিশেষ সত্য থেকে সামান্য সত্যে উপনীত হওয়া এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। 12 উপমা ও উপমা যুক্তির মধ্যে পার্থক্য কি? যুক্তি ভিন্ন, অন্য ক্ষেত্রে উপমা শব্দের ব্যবহার করা হয় কৃত্রিমভাবে, যা সাধারণত স্বাভাবিক ধর্ম হয় না। অপরপক্ষে উপমা যুক্তির ক্ষেত্রে উপমিক ধর্মটি হবে স্বাভাবিক ধর্ম, কৃত্রিম ধর্ম নয়। অথবা কোন অনুমানে কার্যকরণ সম্বন্ধ নির্ণয়ের চেষ্টা করা হয় না? অবৈজ্ঞানিক আরোহ অনুমানে। 13 কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে? আরোহ অনুমানে। 14 কারণ ও শর্তের মধ্যে সম্বন্ধ কি? কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। অথবা ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, একথার অর্থ কি? ক ঘটলেই খ ঘটবে, কিন্তু ক না ঘটলেও খ ঘটতে পারে। 15 কারণের একটি গুণগত লক্ষণ দাও। কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। 16 বহুকারণ সমন্বয় কি? বহুকারণ সমন্বয় অনুসারে অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।